আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা গত দুই পর্বে ঈদের বিষয়ে আলোচনা শুরু করছিলাম। আজকে 3 নাম্বার পর্ব আমরা আব্দুল সামাদ হুজুরে ঈদে উলুহিয়তের বিষয়ে মাতিবা, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবা। শুরু করেন আব্দুল সামাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যে বিষয়টা আপনারা রাখছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা ফার্স্ট টপিক ও তাওহীদের রুবুবিয়ত, যেটা এটা শেষ হয়ে গেছে। এখন চেষ্টা করব যে তাওহীদে উলুহিয়ত, এই যে তাওহীদে উলুহিয়ত যে টপিক, যেটা এটা প্রত্যেক মানুষের লাগিন জানা দরকারি। কোনো মানুষে যদি তাওহীদে উলুহিয়তের বিষয় জানে না আর এটা মানে না, সে মুসলমান হইতে পারতো না, ইসলামের মধ্যে দাখিল হইতে পারতো না। 1 নম্বর কথা হইল যে আমরা সবে জানি যে আমরা দুনিয়ায় যত কিছু আছে সব মখলুক, আর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এখন যে সময় আমরা আল্লাহরে সৃষ্টিকর্তা মানিলেই আমরা লাগিন জরুরি, আমরা লাগিন ইম্পর্টেন্ট হইয়া থাকলো যেন এক আল্লাহর ইবাদত করা। এর লাগিন আমরা তাওহীদ জানা দরকারি। তাওহীদ শব্দের অর্থ হইল যে ওয়াহাদা ইউহিদু তাওহীদান, এক মানিয়া নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে কইছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ও ইনসানরে শুধু একমাত্র তান ইবাদতর লাগিন পয়দা করছেন। ইবাদত বুঝাত গেলে মুফাসসিরিনে কেরাম হলে এটার মধ্যে তাফসীর করছেন যে লিয়াবুদুন কে মানে হে লিওয়াহিদুন, সে শুধু ইবাদত না, সির্ফ এক আল্লাহ की ইবাদত करना। এর লাগিন যে মুসলমান হওয়ার লাগিন তাওহীদে উলুহিয়ত ইকরার করা, এটারে মানিয়া নেওয়া লাজিমি ওয়াজিব। আর তাওহীদে উলুহিয়ত যে কোনো মানুষে যদি মানে না, এই মানুষ মুসলমান হইতে পারতো না কোনো সময়। খুব সুন্দর টপিক রাখছেন, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আমি চেষ্টা করব কোরআন মাজিদ থেকে বুঝাইবার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজর 62 নম্বর আয়াতে কইতরা, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল ওয়া আন্নাল্লাহা হুয়াল আলিয়্যুল কাবীর। তরজমা যেটা হইলগা যে ये इसलिए कि अल्लाह ही हक है और इसके सिवा जिसकी लोग इबादत करते हैं वही बातिल है, और इसलिए अल्लाह ही बुलंदी वाला और बड़ाई वाला है। तौहीद আল্লাহরে এক মানিয়া আর আল্লাহরে বিশ্বাস করিয়া যদি আল্লাহর ইবাদত করো, ওটা কবুল হইব। আর যদি অন্য কেউর যদি ইবাদত করিলাই, এইটা কোনো সময় কবুল হইতো না। এখন আপনার উদাহরণ দিয়ে একটা বুঝাইতাম চেষ্টা করবো। মনে করিলেন আপনি এমন এক লাওয়ারিস হয়ে গেছেন, আপনার কোনো টাকা পয়সা নাই, কাপড় চোপড় নাই, আর আপনি এক বাজারের মধ্যে পড়ে রয়েছেন বেমার অবস্থা। আর একজন ভদ্র মানুষ আইয়া যদি আপনারে তুলিয়া আর তার বাসাত নিয়ে নেওয়ার পরে আপনারে সুন্দরভাবে গোসল গাছল করাইয়া আপনারে কাপড় চোপড় দিয়া খানি খুনি খাওয়াইয়া ঘর বাড়ির জায়গা দিয়া আপনার বিয়া শাদী করায় সবকিছু সুবিধা দিয়া দে। আর কয়েক বছর পরে যে সময় আপনি বালা হয়ে যায়, সুবিধা হয়ে যায়, আর তার কথা না মানিয়া যদি আরেকজনের কথা মানিলেন, এই মানসিকও মানে যে মানুষে আপনারে সুবিধা করছে, বালা বানাইছে, দোয়াই করছে, আপনার কাপড় দিছে, আর এই মানুষ ইগুর মানুষ গুছা উঠিব। এর লাগিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা কহফর 110 নম্বর আয়াত কইতরা যে মানুষে আল্লাহর লাগিন মোলাকাত করতে চায়, এই মানুষের লাগিন শর্ত ইয়া তাকলগা যে এক আল্লাহর ইবাদত করে, আল্লাহর লগে কারোর লগে শরীক না করে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতিহি আহাদা। ইবাদতি রাব্বি। আল্লাহর লগে শরীক রাব্বিহি আহাদা, আল্লাহর লগে যদি শরীক করিলায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কোনো সময় বরদাশত করতা না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেক জায়গায় কইছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সমস্ত গুনাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে মাফ করে দিলেইবা। আর এটা আমরা ইয়াকিন রাখা দরকারি, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমান এবং রহিম, আল্লাহ মাফ করবা, কিন্তু শিরিক মাফ করতা না। শিরিক এমন এক গুনাহ, কোনো মানুষই যদি করে সমস্ত গুনাহ তার মাফ হয়ে যাব, শিরিক মাফ হইতো না। এখন উলুহিয়ত যেটা, এটা হইল ইবাদত। সমস্ত ইবাদতের ক্ষেত্রে আল্লাহর লগে খাস করা যত কিছু ইবাদত আছে। মানে ইবাদত বলতে প্রশ্ন এটা আয় যে ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলে? ইবাদত এমন এক কাজ, এমন একটা আমল, জাহিরি মানুষের জাহিরি বাতিনি সমস্ত আল্লাহর পছন্দ, আল্লাহ যেরকম পছন্দ করে ওরকম করিয়া যাওয়া। যেমন মনে করেন রোজা আছে, নমাজ আছে, যাকাত আছে, হজ আছে, তোয়াফ করা আছে, কুরবানি আছে, রুকু সাজদা আছে। একমাত্র শুধু আল্লাহরে খাস মনে করিয়া আল্লাহর লাগিন ইবাদত করা। নমাজের ক্ষেত্রে যদি আমি নমাজ পড়া তুবাইয়া নমাজ পড়তে সময় যদি খেয়াল করি যে আমার দারোর মানুষে আমার গাঁর মানুষে আমার বালা পাইবা আমি নমাজ পড়ি, আর আপনার এটা নেক আমল হইতো না, আপনার এটা লগে রিয়া আই যাব, এটার মাঝে শিরকি আই যাব। আপনি যদি মনে করিলেন যে রোজা আছে,
রোজা রাখলে আপনার গাঁর মানুষে বালা হইবার আপনি জবান দিয়ে খালি মানুষের হইতে তখন আমি রোজা রাখি আপনার এটা খালি সেবাদত হইতো না। এমন যেগুলা জিনিস আছে আর কি, রুকু সজদা যত কিছু আছে, কুরবানি আছে, সমস্ত ইবাদত জাহিরি বাতিনি যতগুলা কাজ আছে একমাত্র খাস আল্লাহর লাগি নইতে লাগ, এইগুলার হওয়া ইবাদত। আর এই যে টপিক যেটা আছে এই টপিকটা সবর তহিদর ব্যাপারে সমস্ত মানুষের জানা দরকারি। কারণ হইলগা যে মানুষের সবচেয়ে বড় বিগাড় তৌহিদে উলুহিয়াতের মধ্যে আছে। তৌহিদে রুবুবিয়াত প্রত্যেক এহলে আরবে প্রত্যেক মানুষে মানে, কারণ কোরআনে কারীমের মধ্যে আপনারা সবাই জানেন যে কয়েক জায়গাতে আইছে যে সময় আহলে আরবরা যে সময় মানুষরা প্রশ্ন করব, আপনি যে সময় মানুষের প্রশ্ন করবা যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই, কয়েক জায়গার মধ্যে আইছে। এই সময় যে সময় আইছে তারা কিতা কইব, লা ইয়াকুলুনাল্লাহ, প্রত্যেক মানুষে মানে। কিন্তু মানুষের বিগাড় হইল তৌহিদে উলুহিয়াতের মধ্যে। আল্লাহরে মানে, আল্লাহ সমস্ত জগতের সৃষ্টিকর্তা, কিন্তু এক আল্লাহর ইবাদত করে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে কইতরা ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন, সূরা নাহলের 37 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের লাগিন আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠাইছেন, এক আল্লাহর ইবাদত দাওয়াত দিছেন এবং তারা কইছেন যে এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত তাকিন বাসিয়া রাখা, মানে যে শিরিক তাকিন ও বাসিয়া রইতা। ওয়াজতানিবুত তাগুত অতক্ষণ পর্যন্ত আমি আপনারা বুঝাইতাম চাইছি এই তৌহিদে উলুহিয়াত প্রত্যেক মানুষের জানা দরকারি। আমি যতক্ষণ বুঝাইতাম চাইছি, আশা করি আর ফার্সি কিনা যদি কোনো মিস্টেক হয় আমার হইবা ইনশাআল্লাহ। জি জি, খুব সুন্দর জাযাকুমুল্লাহ হয়েছে। খাইর। জি জি, আপনার উপস্থাপন খুব সুন্দর হয়েছে। আমি আপনার কথা থেকে বুঝলাম যে আমি সামারি করি আর কি, যে মানুষে রুবুবিয়তের ক্ষেত্রে মুখার মুশরিক হলে বা এখন কোন মানুষও স্বীকার করে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর রিজিকদাতা, বা আমরা আগত পর্বত যেটা ফুটিয়ে উঠছে। এখন আপনার কথা হইলো উলুহিয়াতের ক্ষেত্রে মানুষে বেশি বিগাড় করে। এখন এই বিষয়ে আমি দুই একটা প্রশ্ন করার সুযোগ দিবেন, নিলে প্রশ্ন করলাম আর কি। জি জি ইনশাআল্লাহ। আহ, উলুহিয়াতর ক্ষেত্রে আপনি কইছেন বেশি বিগাড়, বেশি মানুষে ইয়ে করে। যে আমরা তো দেখি আর মানুষে নমাজ পড়ের, রোজা রাখের, কোরআন পড়ের, বিভিন্ন ইবাদত করের, কিন্তু শিরিক করতে দেখি না। ইবাদতের ক্ষেত্রে শিরিক করে কিলা মানুষে, সমাজের মানুষে। যখন মনে করিলাই কোনো মানুষে দোয়া করে, দোয়া হইল একটা ইবাদত। দোয়া করতে সময় যদি তার দোয়াটা ঠিক মতো যেরকম দোয়া করার কথা ওরকম দোয়া যদি না হয়, এটা ইবাদত হইতো না, কোনো সময় আমলে সালেহা হইতো না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন রে আমরা দলিল দিয়া বুঝাইয়া দিতরা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে আরবে যে সময় প্রশ্ন করতা, আল্লাহ কইতরা যে কোরআন তোমার সামনে দলিল, যে কোন সময় কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের জেহেনের মধ্যে প্রশ্ন হয় যে তার সামনে ওটা দলিল আপনি রাখিয়ে দিবা। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, একটা দোয়া আছে, দোয়ার মাঝে তার যদি প্রশ্ন হয়ে যায় যে না আমার আল্লাহ আমার দোয়াটা হুন্ডা না, বা আমার একটা ওসিলা লাগবো, যেমন একজন মানুষের ওসিলা লইয়া আমি দোয়াটা ফসাইতাম, এইটা শিরিক হয়ে যাইব। আল্লাহ কইতরা যেন আমি করিব আছি। কোরআনে কারীমের মধ্যে সূরা আর লাস্টের দিকে কইতরা যেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, সারগর থেকে আরো করিব আছি। এর থেকে বন্দায় যে হালতে ডাকে, বেমারি হালতে ডাকে, পরেশানির হালতে ডাকে, আমি শুনতে থাকি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, বন্দায় যে কোনো হালতে, রাত্রে ডাকে, দিনও ডাকে, বেমার হালতে ডাকে, আল্লাহ কইতরা আমি তার দুয়ারে কবুল করি এবং শুনি। একটা হইল মানে দুয়ার ক্ষেত্রেও শিরিক আছে, আর নমাজের ক্ষেত্রেও শিরিক আছে। এখন মানে বেমার আমরা মানে এটা মানিয়া নেই গিয়া যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আর বেমার দেনেওয়ালা একমাত্র আল্লাহ, শিফা দেনেওয়ালা একমাত্র আল্লাহ। কিন্তু এখন ইবাদত করতে কিরা করি যেন বদনের মধ্যে একটা তাবিজ লাগাই দেই, তাবিজ লাগানোর কারণে গিয়া শিরিক হয়ে যায়। আল্লাহরে বিশ্বাস করি কিন্তু লগে ওসিলা একটা লাগাই দেই, তাবিজ লাগানোর কারণে ওটা শিরিক হয়ে যায়। এটাই লগে ইবাদত। এখন আর একটা প্রশ্ন হয় মানুষের, যেমন মনে করিলাই যে আমি নমাজ পড়ি, আর নামাজ পড়িতে সময় শিরিক কিরকম হয়ে যাব? নামাজ তো শুধু আল্লাহর লাগে, রোজা শুধু আল্লাহর লাগে, নেক যত কিছু সব কিছু আল্লাহরে খাস মনে করি আমরা করতে লাগবো। নামাজ পড়িতে সময় যদি আমি কই যে আমার ঘরের মানুষে দেখরা আমারে বালা কইবা, আমার নমাজ এটা নেক আমল হইতো না, এটা এটা মানে খালিস আমল হইতো না, ও গিয়া শিরিকে কফির মধ্যে আই যাব, শিরিকর মধ্যে আই যাব।
আশা করি আর বুঝতে পারছেন কিনা। জি জি, খুব সুন্দর আপনি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা অনেকে জানি না, আমরা অজান্তেও অনেক সময় শিরিক হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না, জানিয়াও অনেক সময় শিরিক হয়ে যায়। আচ্ছা, এই পর্ব ও পর্যন্ত থাকুক। আমরা নেক্সট পর্ব আপনারা ও বিষয়ে আরো বিস্তারিত আলোচনা আইব ইনশাল্লাহ দিব।